দেখে আমার সবার কর্তব্য কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম। ওরে না জানি করেছি কত গুনাহ রাব্বানা, না জানি করেছি কত গুনাহ। স্থূলতটস্থ জীব ঘরে বদ্ধ জীবে চিনতে না রে, সূক্ষ্ম জীবে করছয়া না জানা। তুমি মুক্ত জীবের স্বভাব ধরে দয়াল, মুক্ত জীবের স্বভাব ধরে তালা দিলা রং বাজারে, চাবিটা দাও খুলিয়া দেখি না রাব্বানা, না জানি করেছি কত গুনাহ। খাতা শূন্য পাই, পাপের খাতায় জায়গা নাই, আমার উপায় হবে কি বলো না। তুমি সুরকে বলো চুরি করতে দয়াল, সুরকে বলো চুরি করতে, পুলিশ পাঠাও বাইন্ধা নিতে, শেষে মরে করো জরিমানা রাব্বানা, না জানি করেছি কত গুনাহ। বন্ধি নবী বন্ধিনু ফাতেমা বিবি, হাবিবে রাসূলের চরণ খানা। নবীর সারা সব বন্দি, আলী আর ফাতেমা বন্ধি। নবীর সারা সব বন্দি, আলী আর ফাতেমা বন্দি, সঙ্গে বন্দি ইমাম ভাই দুইজন রাব্বানা, না জানি করেছি কত গুনাহ। চার পীরে রে সালাম জানাই ভক্তি বরে, আজমির বন্দি খাজার চরণ খানা। আসসালামু আলাইকুম মানিক তাবুল হুদা, আমি মুসলমানদের দিলাম সালাম, হিন্দু রাখলাম জুদা। হিন্দুদের আদাব নমস্কার দিয়ারা সবাতে দাঁড়াইয়া, আছেন কিনা বুঝিতে পারি না রাব্বানা, না জানি করেছি কত গুনাহ। পক্ষে বন্ধু যিনি, প্রেমের সালাম নিবেন তিনি, তার সঙ্গীতে রয়েছেন যে জোনা। আমার উস্তাদের নাম স্মরণ করি, যেই চরণে ধরলাম পারি, আমার উস্তাদের গুণ বললেও কমে না। উস্তাদ দেওয়ান রাজ্যবালী দয়াল, উস্তাদ রাজ্যবালী যে শিখান বাউলের বুলি, কাঙ্গালে রইল সালাম খানা রাব্বানা, না জানি করেছি কত গুনাহ। আমি দুহার থানার অধিকারী, দুহার উপজেলায় বসত বাড়ি, টাঙ্গালের হলো এই ঠিকানা। দেওয়ান পরশালী নামটি ধরি, দেওয়ান পরশালী নামটি ধরি, বাউল বেশে ঘুরি ফিরি, টাঙ্গালেরই রইল এই প্রার্থনা রাব্বানা, না জানি করেছি কত গুনাহ।
শুধু মন্ডলীগণ, আজ আমাদের এই পালা গানের আসরে শরীয়ত এবং মারফত নিয়ে আমরা দুটি দল উপস্থিত হয়েছি। আমি পরশালী বয়াতি, আমার সাথে পালা গান গাইবেন বাংলাদেশের বিশিষ্ট গায়ক দলিলউদ্দিন বয়াতি সাহেব। পালার মাধ্যমে শরীয়ত মারফতের ভিতরে আমি আমার মারফতের ভূমিকা নিয়ে আমি শরীয়তের আলেম সাহেবের কাছে একটা প্রশ্নমূলক গান রেখে বসবো। উনি স্টেজে সুন্দরভাবে তার মীমাংসা দিবেন। আমার নামাজে মন বসে কই, কার কাছে মনের জ্বালা কই। নামাজ পড়ি পড়ি মনে করি, পড়ি পড়ি মনে করি আমার ওযু গোসল হলো কই, কার কাছে মনের জ্বালা কই। আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের জ্বালা কই। না পাক পানিতে পয়দা হয়, এইটা শুধু আলেমেরা কয়, তবে পানি দিয়া ওযু করলে দেহ কি পাক হয়। না পাক বীর্যেতে পয়দা হয়, এইটা শুধু আলেম লোকে কয়, বলো পানি দিয়া ওযু করলে দেহ কি পাক হয়। তুমি জানলে বলো ইহার বিষয়, তুমি জানলে বলো ইহার বিষয়, কিসে পাক পবিত্র হই, কার কাছে মনের জ্বালা কই। পানিতে ওযু হয় শুনি, ওরে কোথায় মিলবে সেই পানি, তোমার নদীর পানি হয় দূষিত বলেছেন জ্ঞানী। তুমি জানলে বলো ইহার মাইনি, তুমি জানলে বলো ইহার মাইনি, আসল পানি পাবো কই, কার কাছে মনের জ্বালা কই। নামাজে মস্ত বড় ভুল, আলেমের কথায় কথায় ভুল। তুমি আদি কথা জানলে বলো নামাজে কি ফল। দেওয়ান রজ্জব কয় মোর জনম বিফল, দেওয়ান রজ্জব কয় মোর জনম বিফল, আসল নামাজ হলো কই, কার কাছে মনের জ্বালা কই। আমার নামাজ যেমন বসে কই গো, নামাজ যেমন বসে কই, কার কাছে মনের জ্বালা কই। আমার নামাজ যেমন বসে কই গো, নামাজ যেমন বসে কই, কার কাছে মনের জ্বালা কই। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে এই গানের আসরে দূরদূরান্ত থেকে অনেক লোক এসেছেন। সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রেখে এবং বাংলাদেশ বাউল সমবায় সমিতির মাধ্যমে পরশুল্লাহ মিয়া উনি আমার বিপক্ষে গান গেবেন, ওনার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, সবার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার আসরের কাজ বিসমিল্লাহ বলে শুরু করছি। আসসালামু আলাইকুম। মাওলা তোমার নামের গুণে, মাওলা তোমার নামের গুণে পাশার হয়ে ভেসে যায়, তাকে তোমার কি তো দাসে আরে আয় রে আয়।
তোমার নামের ধ্বনি আকাশে জমিনে শুনি মাওলা তোমার নামের ধ্বনি আকাশে জমিনে শুনি পাপি তাবি দিন্দ্র জলি পাপি তাবি দিন্দ্র জলি কান্দে বসে নিরালায় ডাকে তোমার কীর্ত দাসে আরে আয় রে আয় প্রথম সালাম আল্লাহ রাসূল দ্বিতীয়তে ধর্ম বল তৃতীয়তে মা ফাতেমা খাতুন জান্নাত যাহার নাম মা বরকতার হযরত আলী ওরে ঘুচাও আমার দিলের কালি মা বরকতার হযরত আলী ঘুচাও আমার দিলের কালি দুই ইমামের চরণ ধুলি দুই ইমামের চরণ ধুলি শিরে তুলি এই সবাই তাকে তোমার কীর্ত দাসে আরে দল আয় রে আয় চব্বিশ হাজার পয়গাম্বরে সালাম জানাই সকলে রে গাউস কুতুব আউলিয়া পীরে চার তরিকার চার পীরে রে সালাম জানাই এই সবাই তোমার কীর্ত দাসে আরে দল আয় রে আয় মা বাপ ওস্তাদ পীরে সালাম জানাই সকলে রে মা বাপ ওস্তাদ পীরে আমি সালাম জানাই সকলে রে বাবা সবর সঙ্গে চরণ পড়ে যার উছিলা ধরে আমি জন্ম নিলাম এই ধরায় তোমার কীর্ত দাসে আয় রে দয়াল আয় রে আয় আমার সবাই আছেন যত জন সালাম জানাই বন্ধুগণ আসসালামু আলাইকুম হিন্দু যারা নমস্কার গ্রহণ করবেন এই সবাই তোমার কীর্ত দাসে আয় রে দয়াল আয় রে আয় সূর্য নুরির চরণ ধরি আমি হাজার হাজার ভক্তি করি সূর্য নুরির চরণ ধরি আমি হাজার হাজার ভক্তি করি দয়াল আব্দুল হালিম নামটি ধরি আমি তার চরণে ভক্তি করি তার হাতে হাত ধরিয়া বাইদ হইলাম এই ধরায় তোমার কীর্ত দাসে আয় রে দয়াল আয় রে আয় আমার তরিকার ভাই আছেন যারা আমার সালাম নিবেন তারা চতুর্দিকে মা ভন্ডিরা আমার সালাম নিবেন তারা আমার বিপক্ষেতে বন্ধু যিনি প্রেমের সালাম দিচ্ছেন তিনি আমি তার সালামের জবাব দিয়া সালাম দিলাম এই সবাই তাকে তোমার কীর্ত দাসে আয় রে দয়াল আয় রে আয় ফরিদপুর জেলা দড়ি উপজেলা জাজিরা হয় কৃষ্ণনগর বসত বাড়ি দলিল দিলাম কি কয় বর্তমানে ঢাকার পরে টঙ্গী নদী পশ্চিম পারে বর্তমানে ঢাকার পরে উত্তরামঠ থানা ধরে রানা ভোলা নামটি ধরে সেইখানে ভাই নতুন বাড়ি পরিচয় দিলাম সবাই তোমার কীর্ত দাসে আয় রে দয়াল আয় রে আয় আমি গান করে বুঝাইতে পারি
সবাই এতটুকা শক্তি ধরি, সবার চরণ মালা গলে পড়ি, চরণ মালা গলে পড়ি, চরণ মালা গলে পড়ি, তারা দিলাম এই সবাই তাকে তোমার কৃতদাসে আয় রে দয়াল আয় রে আয়, তাকে তোমার কৃতদাসে আয় রে দয়াল আয় রে আয়, তাকে তোমার কৃতদাসে আয় রে দয়াল আয় রে আয়। আজকের গানের আসরে শরীয়ত মারফত পালা গানে আমার পরেশ ভাই উনি মারফত দিয়েছেন, আমাকে শরীয়ত দিয়েছেন। শরীয়ত হিসাবে আমি এখন একটি গান ডাকবো। আমার কাছে জিজ্ঞাসা রাখছেন, আমি চেষ্টা করব তার কথার উত্তর দিতে, সেটা গানের মাধ্যমে। আওয়াল আখের জাখেরাতে উদয় হইল মস্ত পাই গো, উদয় হইল মস্ত পাই, শরীয়তি সহজ কথা নয়, শরীয়তি সহজ কথা নয়। আওয়াল আখের জাখেরাতে উদয় হইল মস্ত পাই গো, উদয় হইল মস্ত পাই, শরীয়তি সহজ কথা নয়। আগে আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হইল মুহাম্মদ, প্রকাশিল ওই মক্কায়। সেই নবীর নূর ধরে সব দুঃখ তৈয়ার করে, সেই নবীর নূর ধরে সব দুঃখ তৈয়ার করে। এদিনের কালের পরে সেজদা দিবি মগিজ হয়, শরীয়তি সহজ কথা নয়। খোদা তাআলার খাস জবান ফাবিয়া রব্বে কুমার তো কাজিবান, কোরআনে পৌঁছিয়া দয়াময় মানো সূরা আর রহমান হইবে হায়শর ময়দান, মানো সূরা আর রহমান হইবে হায়শর ময়দান, হাতে ধরিয়া মিজান ওজন দিবে সেই সময়, শরীয়তি সহজ কথা নয়, শরীয়তি সহজ কথা নয়। আওয়াল আখের জাখেরাতে উদয় হইল মস্ত পাই গো, উদয় হইল মস্ত পাই, শরীয়তি সহজ কথা নয়। এবার আমার কাছে জিজ্ঞাসা রাখছেন, আমি যে নামাজ পড়বো, আমি যে ওযু করব, পাক পানি পাবো কোথায়? নদীর পানি অপবিত্র, মানুষ অপবিত্র পানিতে তৈরি হয়। আমি বলবো ভাই ফকির সাহেব, আপনি তো একজন জ্ঞানী ফকির, আমি আশা রাখি, কিন্তু মানুষ না পাকে কোনোদিন তৈরি হয় না। মানুষ সূক্ষ্ম কীটে তৈরি হয়, সূক্ষ্ম চেয়ে সূক্ষ্ম কীট। না পাক পানি কোনটা? একটি গ্লাসে যদি পানি রাখা হয়, গ্লাসের মধ্যে যেই পানিটা থাকে ওইটা না পাক না, যেটা গ্লাস বাইয়া পানি পড়ে যায় ওইটাই না পাক থাকে। তাই মানুষ সূক্ষ্ম কীটে তৈরি। আপনি ওযু করতে চান, পাক পানি পান না, শরীয়ত বিধানে আপনি যদি ওযু করতে চান, আপনি যদি পুষ্করণীর পানি যেটা ব্যাং মরে সেখানে ওযু হয় না কেন? আপনার মনে সন্দেহ, আপনার সন্দেহ হইতেছে। কিন্তু নদীতে যদি একটা হাতিও মারা যায় তবু সেই নদীর পানিতে ওযু হয়, কেননা ওই পানিতে স্রোত আছে। হ্যাঁ, স্রোত আছে। আমি বলবো আপনি উজান দিকে ওযু করেন, আপনি ওযু করতে পারেন, কোনো অসুবিধা নাই। যদি মনে করেন দূষিত পানি, ওইটাকে জ্বালাই লন, ওইটাকে গরম করে নেন, পানি শুদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তাই আমি বলছি আপনি যে নামাজ পড়বেন, পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বিশ্বাস থাকতে হবে। মক্কার ঘরে ইসলামের নিশান ওরে করুণ সুরে প্রাণ মাতা,
চাইয়া যা মক্কার ঘরে ইসলামের নিশান ওরে আজানের করুণ সুরে প্রাণ মাতায় আকিমুস সলাতা ওয়ে তু যাকাতা আকিমুস সলাতা ওয়ে তু যাকাতা হালিম কয় সত্য কথা সালাত কায়েম করতে হয় শরীয়তে সোহাগ কথা নয় শরীয়তে সোহাগ কথা নয় আল্লাহ লাখের জাগে রাতে উদয় হইল মস্ত পায়গা আমার এখানে একটি কথা থাকবে ফকির ভাইয়ের কাছে। ফকির সাহেব, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আমার 8টি সরা আছে, যেমন হারাম হালাল মাকরুহ মুবাহ ফরজ সুন্নত ওয়াজিব নফল। আপনি এই 8টা জিনিস মানেন কিনা? আপনি এই 8টা জিনিস যদি মানেন তাহলে আমার জিজ্ঞাসা, এই 8টা জিনিস যদি আপনি মানেন তাহলে আপনার কোনো কথা নেই। যদি না মানেন তবে মারুফত বিধান এই 8টা সরা আপনি কি কি আপনি জানাইয়া দেবেন। মক্কার ঘরে ইসলামের নিশান ওরে আজানের করুণ সুরে প্রাণ মাতা আকিমুস সালাতা ওয়ে তু যাকাতা হালিম কয় সত্য কথা সালাত কায়েম করতে হয় শরীয়তে সোহাগ কথা নয় শরীয়তে সোহাগ কথা নয় শরীয়তে সোহাগ কথা নয়। সারিয়া ও সাতের সঙ্গ সারিয়া ও সাতের সঙ্গ সুমানুষের সঙ্গ নিবি মানুষ কবে হবি রে তুই মানুষ কবে হবি। ভাইরে ভাই পাইয়াছ মানুষের আকার করিলা পশুর ব্যবহার নাই মানুষের আচার বিচার কত কাল চলিবি। ভাইরে ভাই পাইয়াছ মানুষের আকার করিলা পশুর ব্যবহার নাই মানুষের আচার বিচার কত কাল চলিবি। যেমন হাতে লাগিলে পরশ লোহা স্বর্ণ হবি ভোলাম মন রে হাতে লাগিলে পরশ লোহা স্বর্ণ হবি। এইরকম সুমানুষের সঙ্গ নিলে সুমানুষের সঙ্গ পাইলে দুই রং ছেড়ে এক রং হবি মানুষ কবে হবি রে তুই মানুষ কবে হবি। ওরে সারিয়া ও সতের সঙ্গ সারিয়া ও সতের সঙ্গ সৎ মানুষের স্বভাব নিয়ে মানুষ কবে হবি রে তুই মানুষ কবে হবি। মনরে ওরে আসিলা ভব সংসারে 84 লক্ষ জনম ভ্রমণ করে বন্দী হইয়া মায়া দূরে কত কাল চলিবি। ওরে তোর দিন ফুরাইল হেলায় হেলায় ডুবে গেছে রবি মন রে দিন ফুরাইল হেলায় হেলায় ডুবে এলো রবি। ওরে কামিনী কাঞ্চনের কুলে ওরে কামিনী কাঞ্চনের কুলে সাধন বজন সব হারাবি মানুষ কবে হবি রে তুই মানুষ কবে হবি। ভাইরে ভাই যেমন নাই বেদাবে ছোট বড় সব শাস্ত্রে মানুষ বড় মানুষ হইয়া মানুষ ধর তবে যদি পাবি।
ভাই রে ভাই নাই বেদা বেশ ছোট বড়, সব শাস্ত্রে মানুষ বড়, মানুষ হয়ে মানুষ ধরো তবে যদি পাবি। ওরে তাই পরাশয় মানুষ ধরলে নিশ্চয় তারে পাবি। যেমন ফেরেশতারা সেজদা করে, যেমন ফেরেশতারাও সেজদা করে সামনে রেখে, আদম ছবি মানুষ কবে হবি রে তুই, মানুষ কবে হবি। এইবার বাংলাদেশের প্রবীণ বিজ্ঞ গায়ক দলিলউদ্দিন সাহেব, আমি তার কাছে কিছু প্রশ্নমূলক কথা রেখেছি, সুন্দরভাবে তার মীমাংসা দিবেন। কিন্তু দেখা যাইতেছে তিনি সংক্ষেপে একটা কথা বলেছেন, সূক্ষ্ম কীটে মানুষ পয়দা হয়। তাহলে যেই জিনিস সূক্ষ্ম কীট আমি পয়দা হয়েছি, তাহলে আমার অজুর দরকার কি? পবিত্র আর পবিত্র কি? আমি তো এমনি সূক্ষ্ম, সে সূক্ষ্ম আবার সূক্ষ্ম কি? তাই আমার প্রশ্ন ছিল, না পাক বীর্যেতে পয়দা হয়, এটা আলেম লোকে কয়, পানি দিয়ে অজু করলে দেহ কি পাক হয়? জানলে বলো ইহার বিষয় কি, সে পাক পবিত্র হয়। পাক পানিতে অজু হয় শুনি, কোথায় মিলে সেই পানি? নদীর পানি হয় দূষিত বলেছে জ্ঞানী। জানলে বলো ইহার মাইনে আসল পানি পাবো কই? তো যেই পানিতে মানুষ পবিত্র হয় সেই পানি কোথায়? নদীর পানি দূষিত পানি, রোগ জীবাণু পানি। নামাজে মস্ত বড় ভুল, এদের কথায় কথায় ভুল। আদি কথা খুইলা বলো নামাজে কি ফল? 5 ওয়াক্ত নামাজ পড়লে ফলে কি লাভ কি? এই জায়গায় বায়না নিয়ে আসছি, সমস্ত দিন ভোরের গান গেলে পারিশ্রমিক মজুরি 3000 টাকা পাবো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়াটা মস্ত বড় কষ্ট। এটা করলে আমাদের কি লাভ? বলতে পারেন ভেস্ট পাবো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিরা ভেস্টের আশা করে নামাজ পড়ে সারা রুবি, আর যারা দুজকের ভয় করে নামাজ পড়ে তাহলে ভীতু কাপুরুষ। তাহলে ভেস্তে যাবার কায়দা নাই, দুজকে থাকবার ব্যবস্থা নাই। আমাদের এই নামাজ রোজাটা করলে কি লাভটা হবে ভাই, আমার জানা দরকার। যদি জানা থাকে আমাকে সূক্ষ্মভাবে বুঝাইতে চেষ্টা করবেন। আপনারা আলেম মানুষ, আমরা ফকির মানুষ, আপনারা না গেলে পাবো কই? এবার আমাকে প্রশ্ন করেছে শরীয়তের 8টা সরা, হারাম হালাল মুকরম মুবাহ সুন্নত ফরজ নফল ওয়াজিব, এগুলি কি তুমি মানো? মানবো কি রে ভাই? ওইটা অনুমানিক, আমারটা বাস্তব। আমি বলবো যা কিছু বাস্তবে পরিণত হয় সেটা গুরুত্বপূর্ণ বেশি। তুমি অনুমানিক করো, আমারটা বাস্তব। তাই আমার ভিতরে সেই 8টা সরা রয়ে গেছে, যেমন ভক্তি, বিশ্বাস, প্রেম, আজিজি, মিনতি, শুকুরি, সবুরি, ধ্যান। তাই আমি বিশেষভাবে অনুরোধ করবো, তোমার সেই অনুমানিক বস্তু ছাইড়া দিয়া বাস্তবে পরিণত করো যা বর্তমান। ওই এইবার কিছু প্রশ্ন রইল, জানলে পরে খুলে বলো। ওই ওরে আদি অন্ত মূল বৃত্তান্ত মনে মনে ভাবি। ওরে রোজা নামাজ হজার যাকাত এইভাবে কতদিন চলিবি? ওরে ছেড়ে দিয়াই এই সমস্ত জাতের সাথে মিশা যাবি। মানুষ কবে হবি রে তুই, মানুষ কবে হবি? সতের সঙ্গ ছাড়িয়া সতের সঙ্গ, সৎ মানুষের স্বভাব নিবি। মানুষ কবে হবি রে তুই, মানুষ কবে হবি? ছাড়িয়া সতের সঙ্গ, ছাড়িয়া সতের সঙ্গ, সুমানুষের স্বভাব নিবি। মানুষ কবে হবি রে তুই, মানুষ কবে হবি? সুদার লোভে গরল খাইয়া মরবি রে বিষের জ্বালাতে।
নবীরায়ের পরশ রতন চিনলি না মন দিন থাকিতে সুদার লোভে গজল খাইয়া মরবি রে বিষের জ্বালাতে সুদার লোভে গজল খাইয়া মরবি রে বিষের জ্বালাতে নবীরায়ের পরশ রতন চিনলি না মন দিন থাকিতে রাখো নামাজ পড়ো নূর নবীজির তরিক ধরো রোজা রাখো নামাজ পড়ো নূর নবীজির তরিক ধরো আখেরের কাজ আগে করো থাকিতে মন এই ভবেতে আখেরের কাজ আগে করো থাকিতে মন এই ভবেতে নবীরায়ের পরশ রতন চিনলি না মন দিন থাকিতে বিয়া হইবার আগে যদি সন্তান জন্মে ওই গর্ভেতে বিয়া হইবার আগে যদি সন্তান জন্মে ওই গর্ভেতে পিতা মাতার উভয় হইতে কলম কিনে নাম এই জগতে পিতা মাতার উভয় হইতে কলম কিনে নাম এই জগতে নবীরায়ের পরশ রতন চিনলি না মন দিন থাকিতে ভাই বাংলাদেশের বিশিষ্ট গায়ক পরশ মিয়া উনি মারফত পেয়েছেন উনি আমার একটি কথা ধরেছেন যে নামাজ পড়লে ফল কি ভাই যার রাজ্যে বসবাস করেন সে মালিক সে স্রষ্টা তার হুকুম ফরজ ফরজাইন রোজা নামাজ হজ যাকাত কলেমা ফরজাইন তার হুকুম যদি আপনি মানেন তাহলে তার বান্দা আপনি আর যদি হুকুম না মানেন তাহলে তার বান্দা না আল্লাহ বলছে আপনাকে নামাজ পড়বার জন্য ফরজাইন আপনি মানতে হবে মারফত করেন বাধা নাই কিন্তু নামাজ ছেড়ে না রাসূল বলছে কোন ব্যক্তি মারফত করতে করতে যদি ইবাদত করতে করতে আকাশ দিয়ে উড়েও যায় তবু সে আমার উম্মত না যদি সে নামাজ না পড়ে আমি বলবো আপনি শরীয়ত করেন আস্তে আস্তে মারফত করেন বাধা নাই তবে নামাজ করলে কি ফল হ্যাঁ ফল আছে বলেন কি আপনি ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়লে পায়ের খরম হবে আপনার নামাজ আপনি জোহরের নামাজ পড়বেন আপনার ছাতি হবে হাসরের দিন নামাজ আপনি আসরের নামাজ পড়বেন আপনার রুমাল হবে আপনি মুখ মুছতে পারবেন এই সমস্ত কাজ আপনি করবেন না কেন ভালো জিনিস নামাজ মানতে হবে পাক পানির কথা বলছেন আপনি বলেন কি যদি মানুষ সূক্ষ্ম কিটে তৈরি হয় তাহলে আপনার ওজুর কি দরকার ভাই আপনি সূক্ষ্ম কি ঠিক কিন্তু আপনি যদি সূক্ষ্ম কিট হইয়া সূক্ষ্ম থাকতে পারেন ওজুর দরকার হয় না আর যদি আপনি রাস্তাঘাট হাঁটেন আপনার পায়ের মধ্যে অনেক রকম ময়লা ভরতে পারে হাতে ময়লা আসতে পারে তাই ওই সমস্তর জন্য দুর্বলতার জন্য আপনার ওজুর দরকার হয় তাই মনকে পবিত্র করেন অজু করেন অসুবিধা নাই নামাজ পড়তে পারবেন অসুবিধা নাই রোজা রাখো নামাজ পড়ো নূর নবীজির তরিক ধরো আখেরের কাজ আগে করো থাকিতে মন যাই ভবেতে আখেরের কাজ আগে করো থাকিতে মন এই ভবেতে নবীরায়ের পরশ রতন চিনলি না মন দিন থাকিতে আপনার কাছে আমার জিজ্ঞাসা আপনি বলবেন মারুফত করবেন আপনি একজন জ্ঞানী মানুষ ধরতে চান সুন্দর কথা সে জ্ঞানী মানুষের 10টি লক্ষণ আছে সেই জ্ঞানী মানুষের 10টি লক্ষণ আছে আমি জানতে চাই সেই 10টি লক্ষণ কি কিভাবে আপনি জ্ঞানী মানুষ চিনবেন এটুকু আপনার কাছে আমার জিজ্ঞাসা রোজা রাখো নামাজ পড়ো নবীজির তরিক ধরো রোজা রাখো নামাজ পড়ো
রতন চিনলি না মন দিন থাকিতে নবীরায়ণ পরশ রতন চিনলি না মন দিন থাকিতে নবীরায়ণ পরশ রতন চিনলি না মন দিন থাকিতে। আমার দলিলউদ্দিন ভাই যেভাবে উত্তর করেছেন, নামাজ পড়লে হাসরের দিন ছাতি পাওয়া যাবে, টুপি পাওয়া যাবে, খরম পাওয়া যাবে, কথাটার সুন্দর, কিন্তু হাসর তো ভাই পরে। আমার কথা লগত যা পাও হাত পাতিয়ে লও, বাকির খাতায় শূন্য। মরে গেলে কি হবে না হবে ওটা পরের কথা, কিন্তু তুমি বাস্তবে এখন কি পাইতেছো? আল্লাহ বলেছেন, হে বিশ্বজগতের মানুষ, তুমি নামাজ পড়ো ঠিকই, কিন্তু নামাজের মাধ্যমে আমাকে দেখে নাও। তাই মেরাজে যাওয়ার পথে হযরত মুহাম্মদ মুস্তাফা ঈসা আবু বকর সিদ্দিককে বললেন, আমি আল্লাহর দর্শন করেছি। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর দর্শন করলেন, আমরা আল্লাহর দর্শন কিভাবে করব? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহকে দেখছি একবার, আর আমার উম্মত দিনের মধ্যে আল্লাহকে দেখবে 5 বার। তাই রাসূল প্রমাণ করলেন, আসলাতু মিরাজুল মুমিনিন, হে বিশ্বজগতের মানুষ, নামাজের মধ্যে তোমার দর্শন হয়ে যাবে। তাই আমি বলি, নামাজ আল্লাহ পড়তে বলছে ঠিক, কিন্তু আল্লাহকে দেখে পড়তে বলছে। তাই আপনারা তো অনুমানিক না দেখে নামাজ পড়েন, কিন্তু সে নামাজ আল্লাহ সন্তুষ্ট না। আমি বলবো, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, কুরবানি করি, মারফতের দৃষ্টিতে আমার সবকিছু আছে, কিন্তু আপনাদের সে আমাদেরটা কিছু বিভিন্ন ধরনের। আপনাকে জিজ্ঞাসা করে দেখেন আমার মারফতের কর্ম তাসির কি কি, আমি আপনাকে বোঝাবো। এবার আমাকে প্রশ্ন করেছেন, আলেম এর ভিতরে 10টা গুণ রয়ে গেছে, ফকির যদি হইতে হয় একজন মানুষ ধরতে হলে সে মানুষের ভিতরে 10টা গুণ আদর্শ রয়ে গেছে, তোমার সেই 10টা গুণ কি কি? এবং বলেছেন, গরল খায়া মরতে চাও, ফকিররা কোনোদিন মরে না। আল্লাহ বলেছেন, মানুষের মরণ নাই, বডির মরণ আছে, কোন জায়গাতুল মউত। কিন্তু যে ফকির, আল্লাহ বলেছেন, আল ফাকরি ওয়াল ফাকরু ওয়াল মিন্নি, ফকির আমার ভেদ, আমি ফকিরের ভেদ, যে আমার জাতের সাথে মিশে গেছে তার কোনোদিন ধ্বংস নেই। ওই কোন বুঝে না তো, বুঝান। ওরে এমন সুন্দর আগে দেহ মসজিদ ঘর, খালি ফেলে কবুরে খোনা, এই দেহ পুরে বসাইয়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা। সে আজান একজনের নামে গায়, চৌধুরী বাপ দিতাছে আজান একজনের নামে গায়। আমার দিয়া ঘরে দেখো গাধান করে এই দেহ মিনারায়, তোমার দিনের নবী মুস্তাফায় পাহাড় গারে হীরায়, তোমার দিনের নবী মুস্তাফায় পাহাড় গারে হীরায় পাইয়াছে মারফতের নিশানা। এই দেহ পুরে বসে খুদারে কাতর করো তার প্রার্থনা। হস্ত আর পদ কইর না ধৌত, চক্ষু কর্ণ তোমার নাসিকা, শিকা জেনে নাও ভুবন সতী কথা শ্রবণ, সতের সঙ্গ কর দুনিয়ায়, বন পরিষ্কার হইয়া গেলে তোমার মনে পরিষ্কার বাই হইয়া গেলে তোমার অজুর দরকার পড়ে না। এই দেহ
করা হয়েছে, যদি তুমি কামিল মুর্শিদ ধরতে চাও তার ভিতরে 10টা আদর্শ শক্তি গুণ কি কি থাকা চাই? আগে দেখতে হবে সে সৎ লোক কিনা, আগে দেখতে হবে তার জবান সত্যাসী কিনা, আগে দেখতে হবে সে পর উপকারী কিনা, আগে দেখতে হবে সে গরিবকে কিছু সাহায্য করতে উৎসাহী কিনা, আগে দেখতে হবে আল্লাহর রাসূলের প্রতি তিনি বিশ্বাসী কিনা, আগে দেখতে হবে হাসর বা কিয়ামতের প্রতি তার বিশ্বাসী কিনা, আগে দেখতে হবে তার হৃদয়ের মাঝখানে কল্পের ভিতরে জিকির আছে কিনা, আগে দেখতে হবে তার হস্তপদ লিঙ্গ গুজ্জ চক্ষু কর্ণ নাসিকা বাক এই 10টা ইন্দ্রিয় সংযম আছে কিনা, আর দেখতে হবে কাম ক্রোধ লোভ মায়া মাৎসর্য 6টা রিপুকে তিনি ধ্বংস করেছে কিনা। এইভাবে 10টা আদর্শ শক্তি যে পীরের গায়ে নাই, আমি বলবো শত সহস্র চেষ্টা করলো সে কামিল পীর হইতে পারবে না। ভাই যেমন মাহে রমজান, এই 30টা রোজা, হযরত মুহাম্মদ মুস্তাফা মাহে রমজানের কথা বলেছেন। এই মাহে রমজানের মূল রহস্য তোমার ইন্দ্রকে সংযম করা, কামের বৃদ্ধিকে কমায় রাখা। তার মধ্যে দেখা যাইতেছে আলেম সম্প্রদায় লোকেরা রমজান মাসের মধ্যে বড় বড় মাইক স্পিকার লাগায় বলে, মুমিন মুসলমান ভাইয়েরা, এই জায়গায় যত লোক উপস্থিত হয়েছেন, জড়িত হয়েছেন, হযরতে মুহাম্মদে মুস্তাফা হাম্মাদে মুস্তাফা এই রোজার ফজিলত সম্বন্ধে বলেছেন। যদি তুমি রোজা রাখো, এই ইন্দ্রকে সংযম করা তার মূল রোজার রহস্য। কিন্তু নফসকে হেদায়েত করার জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা মানুষকে হেদায়েতের জন্য দাওয়াত পেয়েছেন। হে আলেম সাহেব, সেই নফস হেদায়েত হবে কিসে? পেটে যদি খাইবার থাকে নফস হেদায়েতের জোর শক্তি বাড়ে, আর যদি 3-4 দিন পর্যন্ত না খেয়ে থাকে সেই নফস মারার তাগত শক্তি কমে যায়। কিন্তু আলেম সম্প্রদায় লোকে বলে রমজান মাসের মধ্যে যে তোমরা বিরিয়ানি, পোলাও, কুরমা, জর্দা, আঙ্গুর, বেদানা, নেশপতি, এরা মাহে রমজানের মধ্যে যে যতদূর খাইবার পারো এই মাসের মধ্যে কোনো হিসাব নাই। কিন্তু গরুর মাংস 60 টাকা, আগে পিছে যতদিন খাইবা প্রত্যেকটি ওয়াক্তের খানা, প্রত্যেকটি দিনের খানা জর্রায় জর্রায় হিসাব নেবে। কিন্তু এই মাসের মধ্যে আঙ্গুর, বেদানা, নেশপতি, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস যাই কিছু খাও, এই মাসের মধ্যে কোনো হিসাব চলিবে না। আমি জানতে চাই, আলেম সম্প্রদায় লোকে বই কথা বলে, তাহলে রাসূল বলেছে নফসকে দমন করার জন্য, আর ভালো ভালো জিনিস খায় নফস যে চেতাই লইলেন, তাহলে এটা সত্য কোনটা? এটা কি রাসূলের কথা সত্য না আপনাদের খাওয়া সত্য? আমার জিজ্ঞাসা। হযরত মুহাম্মদ মুস্তাফা বলেছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহকে 5 বার দেখা যাবে। আসলাতু বিরাজুল মুমিনিন, আপনি কি নামাজের মধ্যে আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই? যদি বলেছেন দেখেছি, তাহলে আমি বলবো আল্লাহর কি রূপ, কি তার আকার নকশা। আর যদি বলি দেখি নাই, আমি বলবো আল্লাহ নামাজের মধ্যে আল্লাহকে না দেখে নামাজ পড়তে আল্লাহ নিষিদ্ধ করেছে, আর রাসূলুল্লাহর বাণী। আপনি না দেখে আপনার নামাজ হবে না। যদি দেখে থাকেন আল্লাহ কেমন, সররিপুগণ আগে করো দমন, নফস তোমার দেহের রাজা। সররিপুগণ আগে করো দমন, নফস তোমার দেহের রাজা। নফসে যদি করে অত্যাচার, করো তার সুবিচার, জ্ঞান অস্ত্রের দাবি দাও সাজা। খালি কায়দা বুঝে নফস হলে সুজা, হইলে সুজা তোর তিরি সুজার দরকার পড়ে না। এই দেহ পুরে বসে খোদারে তারপরে করো তার প্রার্থনা। এই দেহ পুরে বসে খোদারে তারপরে করো রে তার প্রার্থনা। এমন সুন্দর সেই দেহ মসজিদ ঘর, এমন সুন্দর সেই দেহ মসজিদ ঘর, খালি ফেলে কবুরে খোলা। এই দেহ পুরে বসে খোদারে তারপরে করো তার প্রার্থনা। এই দেহ পুরে বসে খোদারে তারপরে করো তার প্রার্থনা।
কার ঝোলা শয়তানের সোলাতে বুঝিস না রে শরীয়তি কেন জানিস না শরীয়তি কেন জানিস না হইয়া ফকির সেলা কাঁদবি কার ঝোলা শয়তানের সোলাতে বুঝিস না রে শরীয়তি কেন জানিস না প্রথমেতে বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভুলিস না করিলে ভুলে জ্বলবি অনলে করিলে ভুলে জ্বলবি অনলে কুরআন খুলে কেন দেখিস না রে শরীয়তে কেন জানিস না শরীয়তে কেন জানিস না হইয়া ফকির সেলা কাঁদে ভিকার ঝোলা শয়তানের সোলাতে বুঝিস না রে শরীয়তে কেন জানিস না রে শরীয়তে কেন জানিস না আমার এই গানটা কেন আসলো বলেন ফকির সাহেবের কিছু কথাবার্তা গরম করে ফেলাইছেন আমার অনুরোধ আপনি একজন মুসলমান আপনি যদি কোন জামা রোজার দরকার হয় না আমি বলবো সেটা আপনার ভুল নফস হইলে সোজা রোজার দরকার হয় না আপনি বলেন কি নফস যদি সোজা হইয়া যায় তাহলে রোজার দরকার হয় না জন্মে সোজা হয়ে গেছেন মরিয়া গেছেন এই সোজার মানে মরিয়া গেছেন গা রুহ গেছে গা আর আপনি রোজা করার লাগবে না নামাজও পড়ানো লাগবে না যদি এবং সোজা হন আপনি কসম দিয়ে বলি আপনার লাগবে না আর যদি আত্মা থাকে ভিতরে রুহ থাকে ভিতরে তাহলে আপনার ফরজা আইন মানতে হবে কয় নামাজের ভিতরে আল্লাহকে দেখা যায় আপনার আয়াত তো কোন ঠিক কিন্তু অর্থে তো ভুল করেন কেন অর্থে ভুল করবেন না কেন আপনি তো ফকির গাছতলার ফকির আপনি হাদিস কিতাব সম্বন্ধে আইডিয়া কম কিভাবে আসসালাতু মিরাজুল মুমিনিন রাসূল বলছে আমার জন্য মিরাজ হয়েছে একবার আর আমার উম্মতের জন্য রোজ 5 বার কিভাবে আসসালাতু মিরাজুল মুমিনিন আমার উম্মত যারা তাদের সালাত মিরাজ হবে সালাতের সাথে সালাত অর্থ নামাজ নামাজের সাথে তাদের মিরাজ হবে নামাজের সাথে তাদের মিরাজ হবে এই কথা বলা হয় নাই যে নামাজের ভিতরে আল্লাহর দেখা যায় আপনি অর্থে ভুল করেন কেন করবেন না কেন আপনি তো এলেম নাই বেএলেমের ফকির গাম পাইরা বাড়ি হিন্দু লোকের দাড়ি মুসলমানের নারী আর বেএলেমের ফকির একরকম আপনি এলেম তো নাই আপনি তো বোঝেন না কিছু প্রথমে বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভুলিস না করিলে ভুলে জ্বলবি অনলে কেন বলতেছি যে পড়িলে ভুলে আপনি তো ভুল করতেছেন কোরমা পোলাও জর্দা ফেলনি আমরা খাই আর নফসকে গরম করি তাজা করি এতে পাওয়ার বেশি বেড়ে যায় আর আপনি বলেন কি একটা নফস যদি কোরদোয়ালা থাকে আর তার যদি দড়ি দিয়ে বাঁধে রাখা যায় তাহলে তার তো কোরদো থাকে না তাহলে যতই কোরমা পোলাও জর্দা ফেলনি খাও রোজা নামাজ সব জগৎ কলেমা 5টা যখন করবা তোমার ওই কোরদো মর্দ সব শেষ কেন শেষ হবে উদ্দেশ্য যেই ব্যক্তি রমজানের মাসে বেশি খায় তার বেশি সওয়াব হয় কিন্তু বেশি খাইতে কইছে আবার সাজাও দিতে কইছে কষ্ট করতে কইছে সামনে খাওয়ান রাখতে কইছে আল্লাহ পাক বলতেছে ফেরেশতাগণ তোমরা দেখো আমার বান্দা সামনে খানা রেখে খাইতেছে না আমার আদর্শ পালন করে আমার হুকুম পালন করে আর তোমাকে তো এই আইন নেই কেন তোমরা বেআইনের ফকির আমার একটি কথা ফকির সাহেব আপনি যাই কিছু করেন রোজা করেন নামাজ পড়েন হজ করেন যাকাত করেন এইগুলি যদি আপনি না করেন আমি বলবো আপনি মুসলমান না উম্মতের কারণ পাঠায় নিরঞ্জন নবী নুরিতন চিনিস না চিনিবে যাইজন পাইবে সেই
সেই জন পুরা কি আপন ভাবিস না রে শরীয়তি কেন জানিস না রে শরীয়তি কেন জানিস না হইয়া ফকির জালা কাঁদে ভিক্ষা ঝোলা শয়তানে সলাতে মুদিস না রে শরীয়তি কেন জানিস না ফকির সাহেবের কাছে আমার একটা কথা 10টি লক্ষণ কাম ক্রোধ লোভ মদ মৎসার্য এগুলি বন্ধ করছেন আমার জিজ্ঞাসা যদি কাম বন্ধ করে থান আপনার গোষ্ঠী গিয়ে তৈব কেমনি আপনি যদি কাম বন্ধ করেন আপনার তো স্ত্রী আছে তার খোরাক আছে না ও ফকির সাহেব তার খোরাক আছে না তার কিছু চায় না আপনার কাছে আপনি কাম যদি বন্ধ করে থান তারে আপনি কেমন করবেন তার তো কিছু ছেলেপিলের আশা আছে আপনি কাম বন্ধ করে থইলেন তা পোলাপান হইবেন কেমনি আপনি তো জানেন কাম ক্রোধ লোভ নিশ্চয় সবগুলি তাজা আছে কিন্তু সময় আছে সময় আছে সময় মতো বন্ধ করতে হবে আপনি রাত্রের কাম আপনি দিনে শুরু করে দিলে দেখি কাজ হইব সময় আছে বাদ দিয়ে আপনি কাম বন্ধ করেন না এটাকে কন্ট্রোল করবার মতন বুদ্ধি রাখেন আমার জিজ্ঞাসা আপনি কামকে যদি বন্ধ করেন কাম এই কাম বন্ধ করলে আপনার স্ত্রীকে কি দিয়ে বুঝ দিবেন এই একটা জিজ্ঞাসা আপনি করবেন এরপর আমি দেখবো যে আপনি কি দিয়ে ভূমিকা করেন আপনি অন্তর মুন্সি দেখছেন দলিল দিয়ে মুন্সির অন্তর দেখেন নাই আজকে দেখাইয়া দিন আল্লাহ যা করে পরশ ফকির আজকে নামাজ পড়াইয়া রোজা করে আল্লাহ যা করে খালিম কেমন দিয়ে আমার আমি বাকে কে বা তোমার নিচে করো আমার আমার বুঝিস না খালিম বলে মন দিয়ে আমার আমি বাকে কে বা তোমার নিচে করো আমার আবার বুঝিস না দিও ইমানের খুঁটি জানি বা খাটি ইমানের খুঁটি জানি বা খাটি লেংটির দলেতে মজিস না রে শরীয়তে কাল জানিস না শরীয়তে কাল জানিস না হইয়া ফকির সালা কাঁদে ভিক্ষা ঝোলা শয়তানে সলাতে মজিস না রে শরীয়তে কাল জানিস না শরীয়তে কাল জানিস না হইয়া ফকির সালা কাঁদে ভিক্ষা ঝোলা শয়তানে সলাতে মজিস না রে শরীয়তে কাল জানিস না শরীয়তে কাল জানিস না খালাকাল আদামালা সুরাতে হি চিনো না যে রূপে মিলবে নিশানা খালাকাল আদামালা সুরাতে হি চিনো না যে রূপে মিলবে নিশানা যেইভাবে আলেম সাহেব ধরেছেন আমারে সূক্ষ্মভাবে জবাব দিতে চেষ্টা করব তারে আলেম সাহেব ভুল বুঝেছে আপনাদের জানাই মনে হয় আলেম সাহেবের জানা শোনা নাই কথা ছিল আলেম সাহেব বুঝাইয়া দেন মরে 5 ওয়াক্ত নামাজ পড়েন বসিয়া একবারে নামাজের মধ্যে যেমন আল্লাহ দেখা যায় আমার রাসূলুল্লাহ বলেছে তা বলতেছি আপনার রাসূলুল্লাহর মুখের বাণী হাদিসে যার বর্ণনা যে রূপে মিলবে নিশানা খালা খালা দামালা আজকে ভাই আমাকে বলে নদীর পারে বাড়ি হিন্দুর মুখে দাড়ি বেআলেমের ফকিরি আমি বুঝি না কথা বলেছেন ঠিক কিন্তু আপনার মতো 2-1টা আলেমকে শিক্ষা দিবার মতো তৌফিক আমার আছে ইনশাআল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মেরাজ করছি একবার আমার উম্মত মেরাজ করবে দিনের মধ্যে 5 বার আসলাতু মেরাজুল মুমিনিন মেরাজের কথা যে বলেছি মেরাজ যে কি শব্দ অর্থ এই দিয়ে আলেম সম্পর্কে জানা নাই হাদিস বর্ণনা করেছেন মেরাজের অর্থ আল্লাহর দর্শন করা আল্লাহকে দেখা অর্থ বুঝেন না তাই আমি বলেছি যদি মেরাজ করে নামাজ পড়েন মেরাজ অর্থ আল্লাহকে দেখা তাহলে আল্লাহ কেমন আল্লাহ রূপ কি
আর যে ব্যক্তি না দেখে নামাজ পড়ে, আল্লাহ বলেছেন যে ব্যক্তি না দেখে নামাজ পড়ে সে ব্যক্তির নামাজ হয় না। আপনি যদি পারেন আমার জবগুলি সুন্দর করে করেন। নবী বলেছেন নফসকে হেদায়েত করার জন্য, কামের বৃদ্ধিকে কমে রাখার জন্য, তাহলে ভালো ভালো জিনিস খাইলে আর ওইটার তাগত শক্তি বাইরে যায়। এটা কি আপনার কথা সত্য না রাসূলুল্লাহর মুখের বাণী সত্য? কি জবাব করেছেন আপনি কোন? এবার কাম ক্রোধ লোভ মাশ্চর্য ছয়টা রিপুকে ধ্বংস করা, তুমি কামকে বন্ধ করলে তোমার বাচ্চা কাচ্চা হইব কেমনে? কামের মধ্যে ভাই বেশ কম আছে, আপনি বুঝেন নাই। কাম একটা আছে সুকাম আর একটা আছে কুকাম। যেমন কাম ক্রোধ, ক্রোধ তো রাগ, একটা আছে আলগা রাগ, দলীয় বয়াতির মাথার মধ্যে বাড়ি দিয়ে দিলাম, এই এক রাগ। আর একটা আছে অনুরাগ, যে অনুরাগে আল্লাহকে লাভ করা যায়। আজকে আর একটা আছে কাম, কোন কাম? একটা আছে কুকাম আর একটা আছে সুকাম। তাই তোমাকে কুকাম নষ্ট করার জন্য বলেছে, কিন্তু সুকাম নষ্ট করার জন্য বলে নাই। স্ত্রী সঙ্গম করা তো সুকাম। 5 ওয়াক্ত নামাজ পড়লে 13 ফরজ হয়, আর একবার স্ত্রী ঠিকভাবে সহবাস করতে পারলে 17 ফরজ হয়। ফকির ওদের মধ্যে তালা মারছে, বাচ্চা কাচ্চা হয় না, হইলে হইতে পারে, ওদের তালা মারছে, হয় না, নফসকে হেদায়েত করেছে। আর যদি 2-1টা হয় তাহলে মনে করবো সেটা আউলিয়া হয়ে যাবে, আউলিয়া হইব। রাইফেল বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু ফকিরদের বীর্য নষ্ট হবে না। সেটা যদিও হয় তাহলে মনে করবো আউলিয়া। নামাজ পড়লে বেস্ট পাওয়া যায়, আর আউলিয়া হইতে পারলে সে আল্লাহর দর্শন প্রাপ্তি হইতে পারে। তাহলে তুমি চিন্তা করো, একটা নামাজির সে একটা আউলিয়ার দরজা কত বড়। তাই মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, যদি কোনো একটা লোক এক রাত আউলিয়ার সহবাস করতে পারে, সঙ্গ করতে পারে, তার 70 বছরের ইবাদত পূর্ণ হয় একটা রাত্রির মধ্যে। এবার কত তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, আমরা এগুলো ছাড়া নাকি? আজকে যেমন ফজরে 4 রিকাত নামাজ পড়ার জন্য মসজিদে আজান পড়ে আসলাত তুমিরাজুল মুমিনিন, অর্থ তোমরা ঘুম যেও না, ঘুমের চেয়ে নামাজ ভালো। আমরা কি নামাজ পড়ি না? উনি মনে করে গান বাজনা গায়, কিন্তু নামাজ পড়ে না। হারে আমরা 2-1টা আলেমকে শিক্ষা না দিতে পারলে আমি কিসের গায়ক, কিসের ফকির? যায় নামাজে দাঁড়াই কই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিল্লাযী, যায় নামাজের দোয়া নাই তো রুসাল্লাল্লাহু তাআলা রাকাতে সালাতে ফাজরে ফারদুল্লাহ তাআলা মুতাজ্জান্নালাতুল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। পিছে যত লোক আছে একতে বাজাল ইমাম কাবাতি শরীফাত আল্লাহু আকবার, ইমামে বলে আনা ইমামুল মান হাজারে ইয়ামদুরু কাবাতি শরীফাত আল্লাহু আকবার। তাই আমি জানতে চাই, পিছের দিতে বলে আমাদের যত নিয়তের ভার আমরা ইমামের উপরে বর্ষিত করিয়ে দিলাম, যা করবে ইমাম করবে। তো ইমামের উপরে ভার দিয়ে আবার পিছের দিতে মুরগির মতো কঠোর কঠোর করে কেন মিয়া? বুঝাই দেন কিছু করেন না। যদি মানলাম দলিলউদ্দিন বয়াতিরে মানলাম, তার আগে আগে যে কথা বলাটা, এটা কি নামাজের নীতি না? ফাইজলামি ইসলামি করা গো। হযরত মুহাম্মদ মুস্তাফা বলেছেন বরজক বিবিত নামাজ হয় না। আমি জানতে চাই তোমাদের বরজক কি? খালি জায়গায় সেজদা করে কপালে দাগ ফালাইলে আল্লাহ বলবেন যে দাগির দল দুজকে নেওয়া হক। তার প্রমাণ কুরআন সূরা 2 ওরে এই তো আমার কথা রইল, জানলে করো বর্ণনা, যে রূপে মিলবে নিশানা খালা কালা দামাল সুরাতেই ছিল না, যে রূপে মিলবে নিশানা খালা